ভারতে পাচারের শিকার হওয়া ৩০ কিশোর কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। জানা যায় তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। তারা পরে ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে নিয়ে আসা হয়। দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৩০ জন বাংলাদেশি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছে। এদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধার করে কাউকে সুকন্যা হোমে, কাউকে লিলুয়া হোমে, কাউকে আবার ধ্রুব আশ্রমে, কাউকে কৃষ্ণনগর সেভ হোমে পাঠায়। সেখানে তারা 2 বছর হোমে থাকার পর আজ হাই কমিশনের ট্রাভেল পারমিটের নির্দেশে বাংলাদেশে ফিরেছে। কিছুক্ষণ পর আমরা এদেরকে পোর্ট থানা থেকে সংস্থার জিম্মায় নেব। রাইট যশোর এদেরকে জিম্মায় নেওয়ার পর এদেরকে নিজ নিজ পরিবারে হস্তান্তর করব।